প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মা যদি আপনার ব্যাপারে দোয়া করে, আমার আল্লাহ সেই দোয়া 100% কবুল করে নেয়। মা যদি বদদোয়া দেয় রে, পৃথিবীর সমস্ত র‍্যাব সীতা কোবরা দিয়াও দোয়া আটকাইতে পারবি না। হযরতে জুরাইজ জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, প্রিয় ভাইরা আমার, অনেক বড় বুজুর্গ। একটা ঘর বানায়া, খানকা বানায়া, এই খানকার মধ্যে তিনি বড় ইবাদত করনেওয়ালা বুজুর্গ। এত ভালোবাসে মানুষেরা। এলাকার নতুন ফল, ভালো তরকারি রান্না করলে সর্বপ্রথম হযরতে জুরাইজকে দেয়, এরপরে তারা খায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে জুরাইজের মা হযরতে জুরাইজকে দেখার জন্য আসছে। ডাক দিয়া বলে, জুরাইজ, এ বেটা জুরাইজ, আমি তোর সঙ্গে দেখা করার জন্য আসছি, আয় বেরিয়ে আয়। ওই সময় হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। চিন্তা করতেছে, আমি তো আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর ইবাদত ছেড়ে মায়ের ডাকে সাড়া দিই কেমনে? ইবাদত শেষ করতে করতে মা চলে গেছে। আবার পরের দিন আসছে। কয়েকবার ডাকার পরে যখন কোনো সারা শব্দ পাওয়া যায় না, মা ডাক দিয়া বলে, জুরাইজ রে, মায়ের চেহারা দেখলি না? বেশ্যা মহিলার চেহারা দিয়া তোর কলঙ্ক লাগবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়ার গানের গুলি, প্রিয় ভাইরা আমার, বন্দুকের গুলি মিস যেতে পারে, কিন্তু মা বাবার বদদোয়া কখনো মিস যাবে না। মায়ের বদদোয়া লেগে গেছে। এলাকার একটা মহিলা মাঠের মধ্যে গরু চড়ায়, মাঠের মধ্যে উট ভেড়া দুম্বা চড়ায়। এই মহিলার পেটের মধ্যে বাচ্চা। জিজ্ঞাসা করা হলো, পেটের মধ্যে বাচ্চা কেমনে আসলো? তোমার তো স্বামী নাই। এই মহিলা ডাক দিয়া বলতেছে, এলাকার নেতারা, এলাকার মাতবরেরা, শোনো, আমার পেটের মধ্যে যে বাচ্চা, এই বাচ্চার বাবা হলো হযরতে জুরাইজ। নাউজুবিল্লাহ। এলাকার লোকজন চিন্তা করলো, হায় হায়, জুরাইজকে এত বড় একজন আবেদ মনে করি, এত বড় বুজুর্গ মনে করি, ভালো তরকারি রান্না হলে জুরাইজকে আমরা দিয়ে খাই। ভালো ফল বাজার থেকে আনলে, গাছের মধ্যে প্রথম ফল ধরলে, এই ফলটা হযরতকে জুরাইজকে দিয়ে আমরা খাই। কিন্তু জুরাইজ এত অপবিত্র, এত খারাপ মানুষ, ইবাদতের নামে করতো আমরা জানতাম না। চল রে, তাড়াতাড়ি যাই। এইবার হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির এবার খানকাটা ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বাচ্চা খালাস হয়ে গেল। এইবার হযরতে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বাচ্চাকে ডাক দিয়া বললেন, বাচ্চারে বলো তো তোমার বাবাকে। ছোট্ট বাচ্চা কোলের মধ্যে থেকে জবাব দিয়া বললেন, আমার আব্বা জুরাইজ নয়, আমার আব্বা হলো মাঠের মধ্যেকার এক রাখাল। আল্লাহ ইলহাম দিয়া জানা দিলেন, জুরাইজ রে, এ জুরাইজ, তোর মা তোর জন্য বদদোয়া করছে। 7 আসমান ফাঁক হইয়া তোর মায়ের বদদোয়া আরশে আজিমের মধ্যে পৌঁছায়া গেছে। আমি আল্লাহ বদদোয়াটা ফেরত দিতে পারি নাই, কিন্তু আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলছিস। আমি আল্লাহ মায়ের বদদোয়া কবুল করছি। আমি আল্লাহ আবার তোকে রহমত দিয়া, বরকত দিয়া আবার বাঁচায়া দিলাম।